হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাধ্যমিক ইংলিশ সাজেশন নিয়ে এসেছি। লাস্ট মিনিট সাজেশন। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, হাতে খুব কম সময়। তাই তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও, যাতে তোমাদের ভিডিও পেতে খুব সুবিধে হয়। আর এই যে তোমাদের হাতে খুব কম সময়, তাই খুব শর্টভাবে ভিডিওটি তৈরি করেছি এবং ফুল সাজেশন প্রোজ, পোয়েট্রি, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কেল থেকে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও আর স্ক্রিনশট করে নাও আর স্টার ওয়াইজ তোমরা পড়ে নিও। আর আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনো, যাতে তোমাদের জন্য খুব উপকার হয়। অর্থাৎ তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও এবং তোমরা আমার এই ভিডিওটির মাধ্যমে আমার ভয়েস শুনে শুনে টিক আউট করে নাও। এই যে দেখো, প্রোজ থেকে তোমরা মাত্র প্রথম একটি প্রোজ করলেই কিন্তু 100% কমন পেয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আমি 2 নম্বরটাও করতে বলবো। প্রোজে দেখে নাও 1 নম্বর আওয়ার রান অ্যাওয়ে কাইট, এটা করলেই হবে। তার সাথে সাথে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুটা দেখে নিও, কারণ এই দুটো যদি করে নাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তার সাথে সাথে যারা মনে করবে যে আমি আর একটি এমনি হালকা করে দেখে রাখবো, সেটা হচ্ছে ফাদার সেলফ, পোয়েট্রি, দ্য স্নেল, স্টার ওয়াইজ পড়ে নেবে। তার সাথে সাথে ফ্যাবেল, এই দুটো করলেই তোমাদের 100% ইম্পর্টেন্ট। মাই ওয়ান ট্রু ফ্যামিলি দেখে নিও। আনসিন থেকে আমি বলবো তোমাদের প্রশ্নপত্র জুলাই আগস্টের মধ্যেই হয়, তাই আমি বারবার বলবো তোমরা অবশ্যই জুলাইয়ের আগে, অর্থাৎ যে রিসেন্ট ঘটনাগুলো ঘটে থাকে, মানে যেগুলো খুব মর্মান্তিক ঘটনা, সেগুলোকে তোমরা অবশ্যই করে নিও। সেগুলোই তোমাদের আনসিন প্যাসেজ আকারে পড়ে আর কি। গ্রামার থেকে দেখে নাও, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 মার্কস, রাইট ফর্ম অফ ভার্বস থেকে 3 মার্কস, ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে 3 মার্কস এবং ফেজাল ভার্ব থেকে 3 মার্কস, আর ভোকাবুলারি ফ্রম আনসিন প্যাসেজ থেকে 8 মার্কস। অর্থাৎ তোমাদের দেখে নাও, প্রোজ আর পোয়েট্রি থেকে 20 মার্ক থাকে, আনসিন থেকে 20 মার্ক থাকে এবং গ্রামার থেকে 20, 3 20 60 এবং রাইটিং স্কেল থেকে তোমাদের থাকে 30। অর্থাৎ টোটাল 90 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হয় এবং 10 মার্ক প্রজেক্ট হয়। কিন্তু গ্রামার থেকে 12 মার্ক হয়, অর্থাৎ 12 মার্কের প্রশ্ন হয় এবং 8 মার্ক এই যে তোমাদের ভোকাবুলারি ফ্রম আনসিন প্যাসেজ, অর্থাৎ সিমিলার ওয়ার্ড আনসিন থেকে থাকে। অর্থাৎ আনসিন থেকেই তোমাদের 28 মার্কের প্রশ্ন আসে। রাইটিং স্কেল এবার প্রচুর গুরুত্বপূর্ণ এবং অত্যাধিক, আর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আনসিন এবার রাইটিং স্কেলে নিয়ে নাও। এবার 2026-এ তোমাদের 100% নোটিশ আসছে। তার সাথে সাথে ইনফর্মাল লেটার, অর্থাৎ পার্সোনাল লেটার, এই দুটোকে আমি কত স্টার দিয়ে রেখেছি দেখে নাও। তার সাথে সাথে শর্ট স্টোরি, এই 3টা করলেই কিন্তু 100% কমন পাবে। কিন্তু তার সাথে প্রসেসিং বায়োগ্রাফিটা দেখে রেখো। আর যারা মনে করবে প্যারাগ্রাফ আমি 2-1টি করে নেব, তাদের জন্য 1 স্টার দিয়ে রেখেছি। প্রসেসিং প্যারাগ্রাফ আসে, সেটা ভয় পাওয়ার কিছু নেই, ওটা একটা প্রসেসিং আর প্যারাগ্রাফ আকারে আসে, তাই ওখানে হিন্টস পয়েন্ট দেওয়ানো থাকে আর সেগুলো দেখে দেখেই করানো যায়। তোমাদের এবার দেখে নাও নোটিশ থেকে, যে তোমাদের নোটিশ নিয়ে এসেছি মাত্র 10টি। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, কারণ তোমাদের টেস্ট পেপার প্রতিটা স্কুল থেকে আমি এই নোটিশগুলো তুলে ধরেছি, অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর বাইরে আশা করি আসবে না 100%। আর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর বলছি দেখে নাও, 1 নম্বর ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন আর এনিথিং লিখেছি, অর্থাৎ এখানে মিউজিক কম্পিটিশন হতে পারে। আর কয়েকটা নোটিশ করলেই তোমরা অনেকগুলো নোটিশ লিখতে পারবে, কারণ নোটিশের ফরম্যাট একটাই হয়, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন এক, বডিটা জাস্ট চেঞ্জ করতে হয়। তার সাথে সাথে দেখে নাও, স্কুল ম্যাগাজিন পাবলিকেশন 4 স্টার দেওয়া আছে। আমি সবগুলো প্রশ্ন পড়বো না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর ব্যান অন মোবাইল ফোন, অর্থাৎ তোমাদের স্কুলে যে নিয়ে যেতে নিষেধ, সে সম্পর্কে অত্যাধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তার সাথে সাথে আই ট্রিটমেন্ট ক্যাম্প, হেলথ চেক আপ আর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ সেই সময় ডেঙ্গুর একটা প্রকোপ চলে, তাই সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্প। আর দেখে নাও 5 স্টার দেওয়ানো আছে। তার সাথে সাথে এখন বর্তমানে যে সিলেবাসটা চেঞ্জ করা হয়েছে, এটার জন্যই উদ্দেশ্য করে 7 নম্বর প্রশ্নটি, ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশিপ, অর্থাৎ 3 স্টার, প্রচুর ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে অনেকবার এসেছে। তার সাথে সাথে 8 নম্বর, 9 নম্বর, অর্থাৎ প্যারেন্ট টিচার মিটিং, এবং শেষে 10 নম্বর দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অবশ্যই দেখে নিও। এবার চলে আসছি আমরা ইনফর্মাল লেটার
পার্সোনাল লেটার যেটাকে বলা হয়। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমাদের একটা কথা বলে রাখি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড যদি থাকে তাহলে তোমরা ইয়োর লাভিং ফ্রেন্ড দেবে আর দিয়ে নিজের নাম, আর যদি রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার থাকে তাহলে কিন্তু ব্রাদার দেবে। কারণ এখানে যেহেতু পার্সোনাল লেটার, প্রশ্নে যা থাকবে তা তোমাকে শেষে ওই লিখে তোমার নামটি লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, বেনিফিট অফ ভিজিটিং লাইব্রেরি। এই যে ভিজিটিং লাইব্রেরি আছে এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, অনেকবার টেস্ট পেপারে এসেছে। তার সাথে সাথে তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে রিডিং নিউজ পেপার রেগুলারলি, প্রচুর ইম্পর্টেন্ট। এটা রিডিং নিউজ পেপার ব্রাদার অথবা ফ্রেন্ডস যাকে দেওয়ানো থাকবে সেই মতো তোমরা লিখে নিও। 2 নম্বর, থ্যাঙ্কিং ইউর ফ্রেন্ডস ফর এ ওয়ান্ডারফুল বার্থডে গিফট। অর্থাৎ তোমার বন্ধু তোমার বার্থডেতে আসতে পারেনি কিন্তু তোমাকে খুব সুন্দর একটা উপহার পাঠিয়েছে, এ সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখা। প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার টেস্ট পেপারে এটা এসেছে। 3 নম্বর, টু ব্রাদার অর ফ্রেন্ড, মোবাইল, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস অ্যাডিকশান। এটা টুইস্টটা দিয়ে রেখেছি কারণ এখান থেকে যেহেতু বর্তমানে তোমাদের অনলাইন গেমস অ্যাডিকশান, তারপরে মোবাইল, এই সবগুলো মানে বর্তমানে খুব ইউজফুল হয়ে গেছে, তাই আমি বলবো এখান থেকে একটা প্রশ্ন করে রেখো। 4 নম্বর, প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন। প্রচুর ইম্পর্টেন্ট, কারণ যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তুমি কি প্ল্যান নিয়েছো সে সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখা। তার সাথে সাথে এডুকেশনাল ট্যুর, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, অর্থাৎ তোমার কোনো জায়গা দেখার খুব আগ্রহ সে সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখা। আর 6 নম্বর, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রচুর ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে অনেকবার আছে। 7 নম্বর, ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, অর্থাৎ টুইস্টার। এখানে তুমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছো, সেখানে বৃদ্ধাদের সাথে দেখা করেছো, তোমার অনেক মায়া মমতা হয়েছে, তাদের জন্য অনেক বিস্কুট, চকলেট, অনেক রকমের খাবার কিনে নিয়ে গেছো, সে সম্পর্কে অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখা। এবং 8 নম্বর, হোয়াই স্টুডেন্ট শুড টেক পার্ট ইন স্কুল সার্ভিস। 4 স্টার দিয়ে রেখেছি। ওয়ার, এবার আসার চান্স নেই, তবুও দেখে যেও। ফর্মাল লেটার, কালচারাল প্রোগ্রাম ইন স্কুল, যে কোনো কালচারাল প্রোগ্রাম একটা করে নিও। তার সাথে সাথে লিভ অফ অল এইচএম মানে হেডমাস্টারের যে ছুটি সম্পর্কে একটা নোটিশ মানে অ্যাপ্লিকেশন তোমরা তৈরি করে নিও। তার সাথে স্টোরি থেকে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট। 1 নম্বর দেখো, 3 চিলড্রেন সেভড ট্রেন অ্যাক্সিডেন্ট। এখানে প্রচুর অনেকবার এসেছে এটা টেস্ট পেপারে, তাই আমি 6 স্টার দিয়ে রেখেছি এবং হিন্টস এরকম থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা এই স্টোরি পড়েছে। 3 চিলড্রেন কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোজ। 2 নম্বর হচ্ছে এ কম্পিটিশন অফ 3 আর্টিস্ট, এটাও 5 স্টার দিয়ে রেখেছি এবং এখানেও হিন্টস দিয়ে রেখেছি। 3 আর্টিস্ট কমপ্লিট ফর এ প্রাইজ। এবং 3 নম্বর অত্যাধিক গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে, সোলজার অ্যান্ড হিজ ওয়াইফ। মানে একজন সোলজার যে যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছে এবং তার যে ডেড বডিটা আসছে সে সম্পর্কে তার স্ত্রী মানে হতভম্ব হয়ে যাওয়া, হতাশা হয়ে যাওয়া, সে সম্পর্কে আর কি হিন্টস দেওয়া হচ্ছে। এ সোলজার কিল্ড ইন এ ব্যাটেল ফিল্ড হিজ বডি ক্যারিড হোম। এবার দেখে নাও 4 নম্বর, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। 5 নম্বর, লর্ড বোদ্ধা অ্যান্ড সরোফুল বিরিয়াড মাদার। 6 নম্বর, ব্ল্যান্ড লেডি অ্যান্ড ডক্টর। 7 নম্বর, ইংলিশ সোলজার অ্যান্ড দ্য কেজ বার্ডস। 8 নম্বর হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার। 9 নম্বর, ক্লেভার ফক্স অ্যান্ড পুলিশ ক্রো। আর 10 নম্বর, এ ক্যাপ সেলার অ্যান্ড এ মানকি। প্রসেসিং থেকে এই কয়েকটি প্রশ্ন দেখলে তোমাদের 100% ইম্পর্টেন্ট পেয়ে যাবে। এবার দেখো, ম্যাঙ্গো পিকেলস, পটেটো চিপস, ওআরএস আর বিল্ডিং কনস্ট্রাকশন প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। তার সাথে সাথে স্কুল ম্যাগাজিন পাবলিকেশনটা করে নিও, নিউজ পেপার আর বায়োগ্রাফি থেকে তুমি এই কয়েকটি প্রশ্ন করলেই 100% ইম্পর্টেন্ট পেয়ে যাবে। আমাকে একটু সর্দি, তাই গলার আওয়াজটা মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আর এরপরে ভিডিওতে আশা করি ভালো হবে। আর দেখে নাও বায়োগ্রাফি, সুনিতা উইলিয়ামস প্রচুর ইম্পর্টেন্ট, তার সাথে সাথে রতন টাটা, এপিজে আব্দুল কালাম, লতা মঙ্গেশকর। প্যারাগ্রাফের জন্য দেখে যেতে পারো তোমরা, ইয়োর হবি, মাই এম ইন লাইফ, দ্য পার্সন ইউ লাইক মোস্ট। এই কয়েকটি প্রশ্ন করলে তোমাদের 100% ইম্পর্টেন্ট পেয়ে যাবে। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর তোমাদের একটা কথা বলে রাখি, প্রথম থেকে দেখে নাও, প্রোজ থেকে 1 2, পোয়েট্রি থেকে 1 2, আনসিন রিসেন্ট যেগুলো ঘটনা ঘটেছে এবং যেগুলো খুব মর্মান্তিক ঘটনা বা স্মরণীয় ঘটনা সেগুলোকে তোমরা করে নিও। গ্রামার আমি বললাম, আর্টিকেল প্রিপোজিশন থেকে 3 মার্ক আসে, ভার্ব থেকে 3 মার্ক, আর ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে আসে 3 মার্ক। এখানে একটা ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ থাকে। তারপরে তোমার অনেক রকমের একটা গ্রামার 1 মার্কের আসতে পারে। ফেজাল ভাব 3 মার্ক আর আনসিন থেকে 8 মার্ক। রাইটিং স্কেলের মধ্যে দেখো 1 2 3, আমি বলবো 4 পর্যন্ত মানে খুব সুন্দর করে নাও, 5টা দেখে যেও।
5-6 নোটিশ, যেহেতু তোমাদের বায়োগ্রাফি অতটা টেস্টে আসেনি, নোটিশ থেকে খুব ইম্পর্টেন্ট, এ কটা করলেই হবে। তার সাথে সাথে একটা ফরম্যাট করে নিও, যদি তোমাদের ফরম্যাটের কোনো প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের অবশ্যই সেই ফরম্যাটটি প্রোভাইড করব। আর পার্সোনাল লেটার থেকে এই তো স্ক্রিনশট নিয়ে নাও। আর এখান থেকে আমি বলবো 1, 2 এবং 3 দাগের প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর এখানে 6, 7। তারপরে চলে এসো হিস্টোরি 1, 2, 3 অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর শেষে এই প্রশ্নটি ম্যাঙ্গো পিকেল এবং ওআরএস এবার প্রচুর ইম্পর্টেন্ট। বায়োগ্রাফি সুনিতা উইলিয়ামস প্রচুর ইম্পর্টেন্ট। আর প্যারাগ্রাফ এটা। বেস্ট অফ লাক, ভালো থেকো।